নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা দিয়েছেন। যাচ্ছে এমন অবস্থায় এই পাহাড়ের পাদদেশে দেখতেছে অনেক মানুষের সমাগম, এবার ওরা মাঝখানে কোনো মানুষ নেই। নবীর প্রিয় সাহাবী মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, কি বাবা এখানে এত মানুষের সমাগম, আপনারা যাচ্ছেন না কেন? লোকেরা বলতেছে, পাহাড়ের পাদদেশে আমাদের পথের মাঝে একটা ভয়ঙ্কর বাঘ শুয়ে ঘুম পাড়তেছে। আল্লাহ রাসূলের সাহাবী বলে, আমাকে সাইড দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে কাছে গিয়ে বললেন, আইয়ুহাল আসাদ আনা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম ফারহানু। এই বাঘ, তাড়াতাড়ি উঠো আর এখান থেকে বিদায় নাও। শুধু তাই নয়, কথিত আছে এই সকালবেলা স্টাডি করলাম, আল্লাহ রাসূলের সাহাবী বাঘের কান ধরছে, এইভাবে কান ধরে বলে, এলাকা ছাড়, চলে যাও। সঙ্গে সঙ্গে বাঘ আল্লাহ রাসূলের সাহাবীর কথা শুনে মাথাটাকে অবনত করে গাছ ঝাঁকি মেরে সুন্দর করে ওই স্থান ছেড়ে পাহাড়ের অন্য এলাকায় অন্য দিকে চলে গেলে করে সুবহানাল্লাহ। এবং লোকেরা দুই পাশে জমায়েত লোকেরা সুন্দরভাবে যাতায়াত করলেন। কেন? তারা আল্লাহকে এক মেনেছে, শুধু মানেই নাই, মনে প্রাণে মেনে নিয়েছে। মনে প্রাণে মেনে নেয়, বাস্তব জীবনে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করেছে। রাসূলকে মনে প্রাণে মেনে নিয়েছে, শুধু মনে প্রাণে মেনে নেয় নাই, রাসূলের যত আহকাম, যত হুকুমাত, যত কওল, যত ফি'ল, যত আফআল, যত আমাল, সব কিছু নিজের জীবনে, নিজের লাইফে, সামাজিকতায়, পারিবারিকতায়, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সব ক্ষেত্রে তারা ফিট করেছে। বিদায় পৃথিবীর ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলো পর্যন্ত নবীর সাহাবীদেরকে সম্মান জানাইছে। সুবহানাল্লাহ।